তো এইভাবে করে অনেকে কি করে, এইভাবে করে জাস্ট আজে বাজে তাদের ক্লায়েন্টের নতুন চ্যানেলের যেই নাম কপি করে মেরে দেয়। টাইটেল থেকে আহ আজে বাজে পুরো একটা টাইটেল কপি করে অথবা অর্ধেক একটা টাইটেল কপি করে এসে মেরে দেয়। মেরে দেওয়ার পর এখানে জাস্ট পয়েন্ট তুলে এই স্কোরের একটা স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে দেখায় যে আমি 90+ স্কোর করেছি। কিন্তু আমাকে বলেন তো, আদেও কি এই কিওয়ার্ড লিখে কেউ কি সার্চ করবে? তো ইউটিউব চ্যানেলে আসার পর এখানে আমরা যেটা করব, ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আপলোড ভিডিও এটাতে ক্লিক করব। আপলোড ভিডিওতে ক্লিক করে সিলেক্ট ফাইলে ক্লিক করার পর আমাদের যে ভিডিওটা থাকবে সেই ভিডিওটা আমাদের সিলেক্ট করতে হবে। এখান থেকে জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য একটা ভিডিওটা সিলেক্ট করলাম। ভিডিওটা সিলেক্ট করার পর ভিডিওতে যেই টাইটেলটা থাকবে সেই টাইটেলটা অটোমেটিক এখানে উঠে যাবে। আপনারা যদি সুন্দর করে টাইটেলটা দিয়ে ভিডিওটা এসইও করেন, ওই টাইটেলটা কিন্তু এখানে চলে আসবে। তো আমি তো টাইটেল দিই নাই, আমি টাইটেল এখান থেকে দিয়ে দিচ্ছি সুন্দর করে। এখানে আমি টাইটেলটা দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, এখানে আমি টাইটেলটা দিলাম। এখন দেখেন এখানে ভিডিও সাজেস্ট করতেছে কিছু টাইটেল, চাইলে আপনি এখান থেকে দিতে পারেন। তবে যেহেতু রিসার্চ করেছেন, এখান থেকে দেওয়ার দরকার নাই। আপনারা চলে আসবেন ডিসক্রিপশন সেকশনে। ডিসক্রিপশন সেকশনে আসার পর আমাদের যেটা করতে হবে, ডিসক্রিপশনটা আমরা কপি করব। ডিসক্রিপশন কপি করে এখানে আমরা পেস্ট করে দিব। শুধু কি এতটুকুই ডিসক্রিপশন বলেছিলাম নাকি আরো কিছু বলেছিলাম? মনে আছে নিশু আপু, ফারজানা আমিন আপু, যে আমাদের অন্যান্য কোনো ব্লগ ভিডিও থাকতে পারে, বুঝতে পেরেছেন? অন্য আগের যে টিউটোরিয়াল ভিডিও সেগুলোর লিঙ্ক চাইলে এখানে আমরা দিয়ে রাখতে পারি, অথবা কোনো প্রমোশনাল ওয়েবসাইট যদি থাকে সেটা দিয়ে রাখতে পারি। যেমন এখানে মনে করেন আমি দিয়ে রাখলাম যে এই ক্লায়েন্ট ব্লগ ভিডিও তৈরি করছে কোথায়, লখনৌ টু কাঠমান্ডু। ওকে, এখন সে কি করছে, ঢাকা টু রাজশাহী ব্লগ করছে, ওইটার ভিডিও আমি চাইলে এখানে অ্যাড করে দিতে পারি, রাজশাহী ব্লগ। এখানে আমি এটা অ্যাড করে দিতে পারি। এটা আমি এখান থেকে মনে করেন যে লিঙ্কটা দিয়ে দিব। আমি তো এখান থেকে লিঙ্কটা পাচ্ছি না, ওয়েট করেন একটু। এটা মনে করেন আমার ভিডিওর লিঙ্ক। শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে আমি, এটা আমার ভিডিওর লিঙ্ক, এটা আমি সুন্দর করে দিয়ে দিলাম। আরো চাইলে এখানে আপনি একাধিক ভিডিও লিঙ্ক দিতে পারেন অথবা প্রমোশনাল ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন। এখান থেকে আমি ইমোজিও দিয়ে দিলাম কয়েকটা। আচ্ছা, তারপরে আমাদের যেটা করতে হবে, এখানে আপনি চাইলে কল টু অ্যাকশন বাটন সেট করতে পারেন। কল টু অ্যাকশন বাটন সেট করতে পারেন যে সাবস্ক্রাইব টু গেট এ নিউ ভিডিও। এভাবে করে আপনি কল টু অ্যাকশন বাটনও অ্যাড করে নিতে পারেন। এখন দেখেন টাইম স্টেপ, বলেছিলাম না টাইম স্টেপ কিভাবে অ্যাড করবেন। টাইম স্টেপটা এই যে এইভাবে অ্যাড করবেন, ডিসক্রিপশনের মধ্যে এইভাবে চাইলে আপনি অ্যাড করতে পারেন। সেটা হচ্ছে যে এটা লাস্টের দিকে ইউজ করবেন। টাইম স্টেপটা 0 0 দিবেন, এভাবে 0 0 দেওয়ার পর প্রথমে 0 দিবেন, দেওয়ার পর এখান থেকে সেমিকলন দিবেন, আবার 0 0 দেওয়ার পর এখানে ইন্ট্রোডাকশন দিবেন। সুন্দর করে এখানে লিখে দিবেন ইন্ট্রোডাকশন 0 0, মানে 0 মানে শুরুতে তো ইন্ট্রোডাকশন হয় তাই না। তারপর এখানে আপনি দিতে পারেন যে 2 মিনিট আপনার 34 সেকেন্ডে সে কি করতেছে সেটা আপনি চাইলে দিতে পারেন। সে এখন মানে ভিডিও টপিকে যেটা দেখাচ্ছে সেটা আপনি লিখে দিতে পারেন, যে ভিডিও টপিকে এটা দেখাচ্ছে, আপনি এটা লিখে দিলেন, আবার ইন্টার দিলেন, আবার টাইমটা দিলেন, আবার ওই সময় ভিডিও টপিকে যেটা লেখা দেখাচ্ছে সেটা আপনি সুন্দর করে দিয়ে দিলেন। তারপর লাস্টের দিকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাশট্যাগটা টাইম স্টেপের উপরে ইউজ করবেন। এখান থেকে আপনি হ্যাশট্যাগ দেওয়ার পর এখানে আপনি লিখবেন ট্রাভেল ব্লগ, আপনার ভিডিও টপিক অনুযায়ী ট্রাভেল। এখানে দেখেন ট্রাভেল চলে আসলো, সিলেক্ট করে দিলে হবে ট্রাভেল ব্লগ। এই যে এভাবে করে আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন, তবে 4 থেকে 5টা বেশি হ্যাশট্যাগ ইউজ করার দরকার নাই। ওকে, তারপর নিচের দিকে চলে আসবো আমরা। এখানে দেখেন এখানে আছে থাম্বনেল। এখানে চাইলে আপনি অটো জেনারেট অপশনে ক্লিক করে আপনি চাইলে অটো জেনারেট করে নিতে পারেন, তবে এগুলো ভালো হয় না। আপনারা কি করবেন, আপলোড ফাইলে ক্লিক করে আপনাদের যে কাস্টম ফাইল আছে অথবা কাস্টম থাম্বনেল আছে সেটা অ্যাড করবেন এখান থেকে। যেখান থেকে আমরা থাম্বনেলটা অ্যাড করে দিতে পারি। এখন আসেন প্লেলিস্ট। এই প্লেলিস্ট আপনারা তো বোঝেন তাই না, প্লেলিস্ট যে একটা টপিকের যদি একাধিক ভিডিও তৈরি করার প্রয়োজন পড়ে, যে আপনি কি করেছেন, মালয়েশিয়া ট্যুর দিয়েছেন, তো মালয়েশিয়া গিয়ে তো আপনি একটা ভিডিও তৈরি করবেন না তাই না। এখনকার তো ব্লগার দেখবেন যে একটা জায়গায় ঘুরতে গেলে ওই টপিকেই কিন্তু অনেকগুলো কি করে, শর্ট ভিডিও তৈরি করে তাই না, করে ফেসবুকে আপলোড দেয় এবং ওখান থেকে ইনকাম করতেছে। তো মনে করেন আপনি মালয়েশিয়া ট্যুর দিয়েছেন, তো মালয়েশিয়া গিয়ে তো আপনি একটা ব্লগ ভিডিও তৈরি করবেন না, অনেকগুলো ভিডিও তৈরি করবেন। তো অনেকগুলো ভিডিও
এখানে আপনি ক্রিয়েট অপশনে ক্লিক করে এখানে ক্রিয়েট নিউ প্লেলিস্টে ক্লিক করে এখানে মালয়েশিয়া নাম দিয়ে রাখতে পারেন, মালয়েশিয়া, বুঝতে পেরেছেন, মালয়েশিয়া ট্যুর। এবং এই প্লেলিস্টের নাম হবে কি মালয়েশিয়া ট্যুর, এবং এই মালয়েশিয়া গিয়ে যতগুলো ট্যুর করবেন সবগুলো এই প্লেলিস্টের আন্ডারে আপনি রাখতে পারেন। কেউ যদি কোনো অডিয়েন্স যদি এই প্লেলিস্টের উপরে ক্লিক করে সবগুলো ভিডিও দেখতে পাবে। তারপরে রয়েছে অডিয়েন্স, এই ভিডিওটা কাদের জন্য সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। ইয়েস, ইট মেড ফর কিড, যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে সিলেক্ট করুন, আর যদি না হয়ে থাকে তাহলে নো করেন। পেইড প্রমোশন করতে চান না, সেক্ষেত্রে এখানে টিক মার্ক করার দরকার নেই। তারপর এখান থেকে অটোমেটিক ক্যাপশন এগুলো এলাও আছে, এগুলো থাকবে। এখন আসেন ট্যাগ সেকশন। ট্যাগ সেকশন হচ্ছে এটা এসইও এর একটা গুরুত্বপূর্ণ পার্ট, বুঝতে পেরেছেন। এই ট্যাগ সেকশনে আমরা কিছু কিছু ট্যাগ দিয়ে দিব। যেমন এখান থেকে আমরা এই যে কিওয়ার্ড গুলো আমরা রিসার্চ করেছি, আমি তো খুব ভালোভাবে রিসার্চ করি না, জাস্ট আপনাদের দেখানোর জন্য, কিন্তু আপনারা তো অবশ্যই 10 থেকে 12টা কিওয়ার্ড রিসার্চ করবেন। আমি গত ভিডিওতে বলেছিলাম, মনে আছে? অবশ্যই 10 থেকে 12টা কিওয়ার্ড আপনাদের রিসার্চ করতে হবে ভিডিও টপিক অনুযায়ী। ওই কিওয়ার্ড গুলো আপনারা যেটা করবেন এখানে আপনারা ট্যাগ সেকশনে দিয়ে দিবেন। 500 ক্যারেক্টারের মধ্যে আমরা দিতে পারবো। দেখেন এখানে আমি দিচ্ছি, এখানে স্কোর উঠতেছে। এই স্কোরটা কিসের? এই স্কোরটা দেখেন, স্কোরের উপর যখন আমি কার্সরটা নিয়ে আসতেছি তখন একটা লেখা উঠতেছে, সেটা হচ্ছে ভিডিকিউ কিওয়ার্ড ভলিউম এবং ভিডিকিউ কম্পিটিশন স্কোর। মানে এই কিওয়ার্ডের কম্পিটিশন এবং সার্চ ভলিউমের উপর ভিত্তি করে দুইটার কম্বাইন করে দুইটার কম্বিনেশনে এই আপনার স্কোরটা দেখাচ্ছে, বুঝতে পেরেছেন। এবং এইটার স্কোর এখানে হচ্ছে অ্যাকশনেবল স্কোর দেখাচ্ছে 10 দেখাচ্ছে। যাই হোক, এখান থেকে আমরা ফুল এসওটা দেখবো না, আমরা একেবারে ভিডিওটা আপলোড করার পরে এসওটা দেখবো একেবারে এখান থেকে। জন্য আমি এখন কিওয়ার্ডটা ইনক্লুড করতেছি না, কিওয়ার্ড আর দিচ্ছি না এখানে, একেবারে ভিডিওটা আপলোড করার পরে এসইও করব। এখন নিচের দিকে দেখেন ল্যাঙ্গুয়েজ এন্ড ক্যাপশন সার্টিফিকেট, এখান থেকে আপনি আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিতে পারেন। ওকে, তারপর এখান থেকে আপনার রয়েছে রেকর্ডিং ডেট, কত তারিখে আপনি ভিডিওটা রেকর্ড করেছেন সেটা চালিয়ে দিতে পারেন। আপনার ভিডিওর লোকেশনটা চালিয়ে দিয়ে দিতে পারেন আপনি। ওকে, তারপর এখান থেকে শর্ট রিমিক্স, যে এই এই যে ভিডিওটা আপনি আপলোড করতেছেন অন্যরা কি চাইলে আপনার ভিডিও রিমিক্স ব্যবহার করতে পারবে কিনা আপনি চাইলে দিতে পারেন, এভাবে অ্যালাউ দিতে পারেন। আবার যদি মনে করেন যে না আমি কাউকে অ্যালাউ করতে চাই না, তাহলে আপনি ডোন্ট অ্যালাউ দিতে পারেন। ক্যাটাগরি, এখান থেকে আপনি চাইলে ক্যাটাগরিও চেঞ্জ করে নিতে পারেন ভিডিও আপলোড করার সময়। ওকে, তারপর আমরা কি করব, এখান থেকে আমাদের এগুলো শেষ হলো, আমরা নেক্সটে চলে আসবো। এখান থেকে আছে ভিডিও এলিমেন্ট, আপাতত আমাদের সাবটাইটেল অ্যাড করতে পারতেছে না, এটা ইনভিজিবল দেখাচ্ছে। আমরা চাইলে দুইটা অপশন অ্যাড করতে পারবো, একটা হচ্ছে অ্যাড অ্যান ইন্ড স্ক্রিন আর একটা হচ্ছে অ্যাড কার্ড। আপনারা দেখবেন ভিডিও চলাকালীন অনেকে বলবে যে আপনারা যদি এই ভিডিওটা দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করুন, এরকম শুনছেন না? তো এইটা আই বাটনটা কোথায় থাকে? ভিডিও চলাকালীন ডান দিকে উপরে কর্নারে একটা আইয়ের মতো অপশন থাকে না, এই যে এরকম এরকম অপশন থাকে। তো আপনি যদি মনে করেন যে এই ভিডিওর এই যে ভিডিও চলবে এই ভিডিওর সাথে আমি আরো অন্য একটা ভিডিওর লিংক করে দিতে চাই, বুঝতে পেরেছেন? তাহলে কি করবেন, অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করে আপনি ভিডিও দিতে চাচ্ছেন নাকি প্লেলিস্ট দিতে চাচ্ছেন নাকি কোনো চ্যানেল দিতে চাচ্ছেন। তো আমি মনে করেন যে ভিডিও দিতে চাচ্ছি, তো ভিডিওতে ক্লিক করে এখানে কোনো ভিডিও নাই চ্যানেলে, যদি থাকে তাহলে সিলেক্ট করলেই হয়ে যাবে। সিলেক্ট করার পর এই যে একটা লাঠি আছে, লাঠি কোথায় কোথায় আপনি দিতে চান জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই কোণায় থেকে ভেসে উঠবে এই ভিডিও টাইটেল। কেউ যদি এই ভিডিও দেখার সময় এখানে টাইটেল ভেসে ওঠা দেখে তাহলে এই টাইটেলে ক্লিক করলে এই ভিডিওটাও দেখতে পাবে, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আপনার আই বাটন। তারপর রয়েছে ইন্ড স্ক্রিন, যে ভিডিওর শেষে আপনি কিভাবে দেখবেন, যে এখানে আছে প্রথমত একটা ভিডিও একটা সাবস্ক্রাইব বাটন, এখানে একটা ভিডিও একটা সাবস্ক্রাইব বাটন উপরে, এটা নিচে। এখানে রয়েছে একটা ভিডিও একটা সাবস্ক্রাইব বাটন, এটা মাঝখানে। এটা দুইটা ভিডিও আছে, এখানে একটা ভিডিও একটা প্লেলিস্ট একটা সাবস্ক্রাইব বাটন, আপনি কোনটা দিতে চান? আপনার যদি মনে হয় যে আপনি 3টা ভিডিও একটা সাবস্ক্রাইব বাটন রাখতে চান তাও পারবেন, এই দেখেন এভাবে দিয়ে দিতে পারবেন। তো এখানে মনে করেন যে দেখাচ্ছে যে মোস্ট বেস্ট ফর ভিউয়ার, মানে এখানে ওই ভিডিওটাই দেখাবে যেই ভিডিওটা আপনার চ্যানেলের মধ্যে সবচেয়ে বেশি ভিউ এসেছে। তারপর আপনি যদি মনে করেন এলিমেন্ট অপশনে ক্লিক করে ভিডিও অপশনে ক্লিক করেন তাহলে আরো অপশন চলে আসবে। এখানে রয়েছে মোস্ট রিসেন্ট আপলোডেড, মানে যে লাস্ট যে ভিডিওটা আপলোড করেছেন সেটা এখানে দেখাবে। এটা কখন দেখাবে জানেন? ভিডিওর লাস্টের দিকে। এই যে ভিডিওটা আপলোড করতেছেন এই ভিডিওর লাস্টের দিকে অডিয়েন্সরা এই অপশনটা দেখতে পাবে। কেউ যদি এগুলোতে অপশনে ক্লিক করে তাহলে ওই ভিডিওটা গুলো দেখতে পাবে। এখানে চাইলে আপনি আপনার মনের মতো করে ভিডিও চুজ করতে পারেন, যেমন চুজ স্পেসিফিক ভিডিও, এটাতে ক্লিক করে আপনি আপনার মতো করে চুজ করে দিতে পারেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা আমি সেভ করে দিলাম।
দেওয়ার পর আমরা নেক্সট অপশনে আসবো, আসার পর চেক, এটা হচ্ছে আমাদের কোনো কপিরাইট নাই, এই জন্য এটা আমাদের চেক করে দেখলো, দেখে বলতেছে নো ইস্যু ফাউন্ড, আমাদের কোনো ইস্যু নাই এই ভিডিওতে। তারপর আমরা চলে আসবো নেক্সট। নেক্সট আসার পরে এই ভিডিওটা চাইলে আমরা তিন ভাবে আপলোড করতে পারি। একটা হচ্ছে যে প্রাইভেট, প্রাইভেট করলে তো কেউ দেখতে পাবে না। একটা হচ্ছে আনলিস্টেড, আনলিস্টেড মানে হচ্ছে যে আপনি ভিডিওটা আপলোড করবেন, চ্যানেলে দেখা যাবে না, কিন্তু এই ভিডিওটা লিঙ্কটা যাদেরকে যাদেরকে আপনি শেয়ার করবেন তারা সবাই দেখতে পাবে। পাবলিক মানে তো বোঝেন যে সবাই দেখতে পাবে। আর একটা অপশন রয়েছে এখানে শিডিউলিং, আপনি চাইলে শিডিউলিং এ ক্লিক করতে পারেন। শিডিউলিং এখানে কত তারিখ আপলোড করতে চান সেটা আপনি দিয়ে রাখতে পারেন, যে আমি 24শে ফেব্রুয়ারি আপলোড করতে চাই। 24শে ফেব্রুয়ারি প্রথমত এখানে আপনি টাইম জোনটা সেট করে দিবেন, টাইম জোনটা লোকাল রাখবেন, লোকাল। ক্লায়েন্টের জন্য যদি কাজ করেন তাহলে ক্লায়েন্টের কোন টাইম জোন সেটা এখান থেকে আপনি পেয়ে যাবেন, এটা আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে টাইম, এখানে আপনি দেখবেন যে 12 AM এখানে কিন্তু সুন্দর করে বলে দেওয়া হয়েছে। এটা কয়েকদিন আগে এরকম ছিল না, AM লেখা ছিল না, AM PM এগুলো লেখা ছিল না, বুঝছেন? এটা আজকে আমি দেখতেছি, এটা কয়েকদিন আগে আপডেট হলো। যে আপনি কখন দিতে চাচ্ছেন, যে এটা 9:30 PM এ দেখাতে চাচ্ছেন, আপলোড করতে চাচ্ছেন, তাহলে সেট করে দেন। আর যদি মনে করেন যে না আমি শিডিউলিং করব না, আমি পাবলিক করে আপলোড করে দিব, তাহলে পাবলিশ অপশনে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। তো আমি যেটা করতেছি আপাতত, যেহেতু ইসিও করে দেখাবো আপনাদের, তবে আমি পাবলিক অপশনে ক্লিক করে আমি কি করলাম, পাবলিশ অপশনে ক্লিক করে দিলাম, তাহলে এই ভিডিওটা আপলোড হয়ে যাবে। এতক্ষণ ধরে শুধু আমি আপলোডই করলাম, এখন আমাদের যেটা করতে হবে এসইও করতে হবে, বুঝতে পেরেছেন? আর এসইও তো মনে করেন যে ওই যে বললাম সুন্দরভাবে কিওয়ার্ড রিসার্চ, যত সুন্দরভাবে কিওয়ার্ডটা রিসার্চ করবেন তত সুন্দর আপনার এসইওটা হবে। তো এখন দেখেন ক্লায়েন্ট দুই ধরনের থাকে, এটা আমি আমার আগে বলা উচিত ছিল। ওকে, তো ক্লায়েন্ট দুই ধরনের পাবেন। এক ধরনের ক্লায়েন্ট বলবে যে আমি তোমাকে ভিডিওটা দিচ্ছি, এই ভিডিওর টাইটেল তুমি জেনারেট করো, টাইটেল তুমি তৈরি করো, কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে টাইটেল ডিসক্রিপশন সবকিছু তুমি তৈরি করে তুমি ভিডিওটা আপলোড করে এসইও করো। এরকম ক্লায়েন্টও আপনি পাবেন। আবার কিছু কিছু ক্লায়েন্ট বলবে আমার ভিডিওটা অলরেডি আপলোড করা আছে, ওই ভিডিওটা তুমি গিয়ে জাস্ট এসইও করো। তাহলে প্রথম ক্লায়েন্ট যদি বলে, প্রথম যে ক্লায়েন্ট গুলো বলে থাকে যে আমার ভিডিওটা তোমাকে দিয়ে দিচ্ছি, ভিডিও টাইটেল তুমি তৈরি করো, সবকিছু তুমি তৈরি করে আপলোড করো, তো এতক্ষণ কিন্তু আমি এটাই করলাম, বুঝতে পেরেছেন? এখন কিছু ক্লায়েন্ট বলবে যে আমার ভিডিওটা আপলোড করা আছে, তুমি শুধু গিয়ে এসইও করে দাও। এখন আমরা কি করব, তাহলে আমরা চলে আসবো এই অপশনে, চলে আসবো ক্রিয়েটর স্টুডিওতে। আসার পর কন্টেন্ট অপশনে চলে আসবো। কন্টেন্ট অপশনে আসার পর এখানে যতগুলো কন্টেন্ট আমরা আপলোড করবো সবকিছু এখানে দেখতে পাবেন, বুঝতে পেরেছেন? এখানে যখন পাবেন তখন আপনার এই যে পেন অপশনে ক্লিক করলে ডিটেলস, পেন অপশন মানে এখানে ডিটেলস অপশন, এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো অপশন পাবেন। যেমন ডিটেলস অপশন আছে, অ্যানালাইটিক্স মানে ভিডিও অ্যানালাইটিক্স, কি পরিমাণ ভিউ, ওভারভিউ, রিচ, এঙ্গেজমেন্ট, অডিয়েন্স সম্পর্কে সবকিছু দেখতে পাবেন এখানে। এডিট করতে চাইলে ভিডিওটা এখান থেকে আপনি এডিট করে নিতে পারবেন, যেখান থেকে ভিডিওটা চাইলে আপনি এডিটও করতে পারবেন, বুঝতে পারছেন? কাটছাটও করতে পারবেন। কমেন্ট অপশন রয়েছে, কে কে কমেন্ট করলে এই ভিডিওতে সবকিছু দেখতে পারবেন। সাবটাইটেল, কপিরাইটিং, তারপরে ক্লিপস, এগুলো অনেকগুলো বিষয় রয়েছে এখানে। এখানে যদি আপনার চ্যানেলে মনিটাইজ অপশন অন করা থাকে সেক্ষেত্রে মনিটাইজেশন অপশন দেখতে পাবেন এখানে। এবং আপনি চাইলে আপনার ভিডিওতে আপনার মনের মতো করে অ্যাড শো করাতে পারেন, যে আমি 2 মিনিট পর পর অ্যাড শো করাতে চাই ভিডিওতে, আমি 4 মিনিট পর পর অ্যাড শো করাতে চাই। এটা কি আপনারা জানেন? জানেন না হয়তো, বা যে আপনি চাইলে আপনার ভিডিওতে, লং ভিডিওগুলোতে আপনি আপনার মনের মতো করে অ্যাড শো করাতে পারেন। এটা মনিটাইজেশন অপশন এখানে নাই, থাকলে দেখাইতে পারতাম, যেহেতু মনিটাইজ চ্যানেল না। তো আমরা ডিটেলস অপশনে আসবো। আসার পর আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা এসইও করব। নিচের দিকে যদি আসি তাহলে এখানে দেখতে পাবেন আমাদের ভিডিআইকিউ স্কোরটা এখানে দেখাচ্ছে, এবং এখানে আমাদের কি দেখাচ্ছে, এই ট্যাগ সেকশনে এটা আমাদের সবচাইতে বড় একটা গুরুত্বপূর্ণ এসইও করার একটা জায়গা, বুঝতে পেরেছেন? শুধুমাত্র এটা না, আমাদের 3টা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে যে একটা টাইটেল, একটা ডিসক্রিপশন, আর একটা ট্যাগ। এই 3টা সেকশনে আমাদের এসইও করতে হবে, এবং এইটার রেজাল্ট আমরা দেখতে পাবো এই ভিডিআইকিউ এর এই ইন্টারফেসে। এখন আমি আর কি ডিরেক্ট শুরু করতেছি। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে আপনারা ক্লাস শেষে বলবেন। আর আমি কিন্তু শুরুতে বলেছি আজকে তাড়াতাড়ি শেষ করে দিব, তবু অনেক সময় চলে গিয়েছে। আমরা কোথায় কোথায় এসইও করব, একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে ডিসক্রিপশন, আর একটা হচ্ছে এই ট্যাগ সেকশন। এই 3টা জায়গায় এসইও করব, এবং এখানে আমরা রেজাল্ট দেখতে পাবো। তো এটা যেহেতু ভিডিআইকিউ ইন্টারফেস, এটা আমাদের একটু ভালোভাবে জানতে হবে। যদি এটা ভালোভাবে জানি তাহলে আমরা মনে করেন যে এসইওটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো প্রথমত দেখেন, প্রথমত ভিডিআইকিউ
এসইও স্কোর, টোটাল স্কোরটা এখানে দেখতে পাবেন যে 100-র মধ্যে কত স্কোর উঠেছে আপনার। এই ফুল স্কোরটা আবার দুই ভাগে বিভক্ত করা হচ্ছে, একটা হচ্ছে অ্যাকশনেবল, অ্যাকশনেবলের মধ্যে রয়েছে 50। এখানে 50-এর মধ্যে আমরা মানে 5টা অপশন রয়েছে, 5টা অপশন ফিল আপ করলে আমরা 50 পাবো। এবং দ্বিতীয় অপশন রয়েছে সেটা হচ্ছে পারফরমেন্স। এই পারফরমেন্সের মধ্যে জাস্ট 2টা অপশন রয়েছে, 2টা অপশন থেকে আমরা 50 মার্ক। এটা পারফরমেন্সের উপর ভিত্তি করবে, বুঝতে পেরেছেন? এটা পারফরমেন্সের ভিডিও পারফরমেন্স কেমন করবে না করবে সেটার রেজাল্ট এখান থেকে আমরা দেখতে পাবো। এখানে রয়েছে চেক লিস্ট, যদিও এটা এসইও এর মধ্যে পড়ে না, তবু আমি একটু জাস্ট একটু ধারণা দিচ্ছি। সেটা হচ্ছে এগুলো আপনার যে কি কি কাজ করেছেন, কি কি শর্ত পূরণ করেছেন ইউটিউবের, সেইগুলো আর কি এখানে দেখাচ্ছে। যে আপনি অ্যাটলিস্ট 1 কার্ড অ্যাড করেছেন, 1 ইন্ডি স্ক্রিন অ্যাড করেছেন, ক্লোজ ক্যাপশন, ওকে, মনিটাইজেশন অন নাই এজন্য এটা অফ দেখাচ্ছে, প্লেলিস্ট তৈরি করেনি এজন্য প্লেলিস্ট এটা আপনার ক্রস মার্ক দেখাচ্ছে, ভিডিওটা পাবলিক করেছে এই জন্য এগুলো দেখাচ্ছে, ভিডিওটা আমি ইউটিউবে শেয়ার করিনি এবং ইউটিউব থেকে কোনো লাইক পাইনি এই জন্য এটা ক্রস মার্ক দেখাচ্ছে। তো এগুলো এসইও এর মধ্যে না, আমরা এইখান থেকে দেখব। তো দেখেন অ্যাকশনেবল প্রথমত রয়েছে, অ্যাকশনেবলে 50 মার্ক রয়েছে। ওকে, তো 50 মার্ক আমরা কিভাবে পাবো? এখানে 5টা অপশন রয়েছে। প্রথমত দেখেন আমরা এখান থেকে দেখি ওয়ার্ড কাউন্ট, আগে এগুলো বুঝি তারপর আমরা জাস্ট লাস্টের দিকে একটু কিওয়ার্ড গুলো ইউজ করে আমরা শেষ করে দিব। অলরেডি 1 ঘন্টা হয়ে গিয়েছে। তো প্রথমত রয়েছে যে ট্যাগ কাউন্ট, এই যে দেখেন ট্যাগ কাউন্ট, আশা করি দেখতে পাচ্ছেন, এই যে দেখেন ট্যাগ কাউন্ট। এই যে ট্যাগ কাউন্টে যখন আমি কার্সরটা নিয়ে আসতেছি তখন একটা লেখা ভেসে উঠতেছে নিচে, দেখেন যে লেখাটা ঠিক এমন যে অ্যাডিং অ্যাট লিস্ট 20 কিওয়ার্ড টু ভিডিও get full point here, adding at least 20 keyword 20 tag to a video gets full point here। মানে এখানে বলতে যাচ্ছে যে আপনি যদি এই যে এখানে কিওয়ার্ড সেকশন আছে না, এই সরি ট্যাগ সেকশন, এই ট্যাগ সেকশনে আপনি এখানে যদি 500 ক্যারেক্টারের মধ্যে 20টি কিওয়ার্ড ইউজ করতে পারেন তাহলে আপনি এখানে ফুল পয়েন্ট পাবেন। এখানে আপনি ফুল পয়েন্ট পাবেন। দেখেন আমি মাত্র একটা কিওয়ার্ড ইউজ করছি, যার কারণে এখানে আমি কোনো পয়েন্টই পাই না। এখানে আমি তখনই 1 পয়েন্ট পাবো যখন এখানে আমি অন্তত 4টা কিওয়ার্ড ইউজ করব। বুঝতে পেরেছেন? এক কথায় এই ট্যাগ সেকশনে আপনি যদি 500 ক্যারেক্টারের মধ্যে 20টা কিওয়ার্ড ইউজ করতে পারেন তাহলে এখানে আপনি ফুল পয়েন্ট পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে রয়েছে ট্রিপল কিওয়ার্ড, এই যে দেখেন এখানে রয়েছে ট্রিপল কিওয়ার্ড। এই ট্রিপল কিওয়ার্ড অপশনটা কি? এই যে দেখেন ট্রিপল কিওয়ার্ড। এই ট্রিপল কিওয়ার্ড অপশনটা হচ্ছে যে আপনি যেই কিওয়ার্ডটা ট্যাগ সেকশনে ব্যবহার করেছেন ওই একই কিওয়ার্ড আপনি ডেসক্রিপশনে ইউজ করেছেন এবং ওই একই কিওয়ার্ড আপনি টাইটেল ইউজ করেছেন। যদি এমন হয় তাহলে আপনি এখানে পয়েন্ট পাবেন। বুঝতে পেরেছেন? ট্রিপল কিওয়ার্ডের জায়গায় মানে এক কথায় আপনি একটা কিওয়ার্ড যদি ট্যাগ সেকশন, ডেসক্রিপশন সেকশন এবং টাইটেল সেকশনে যদি ব্যবহার করেন তাহলে আপনি পয়েন্ট পাবেন। এখানে আমি পয়েন্ট কেন পাই নাই জানেন? এই যে এই কিওয়ার্ডটা, যে কিওয়ার্ড আমি এখানে দিয়েছি, এই কিওয়ার্ডটা আমি তো ট্যাগ সেকশনে ইউজ করছি, হয়তোবা ডেসক্রিপশনেও এটা আছে। এটা ডেসক্রিপশনের, আচ্ছা এটা এখান থেকে দেখেন ডেসক্রিপশনের মধ্যেও আছে। বুঝতে পেরেছেন? ডেসক্রিপশনের মধ্যে আছে, এই দেখেন এটা ট্যাগ সেকশনে যেটা ব্যবহার করেছি এটা ডেসক্রিপশনের মধ্যেও আছে। এই যে দেখেন অনেকবার আছে কিন্তু টাইটেলের মধ্যে নাই, যার কারণে ট্রিপল কিওয়ার্ডের এখানে আমরা পয়েন্ট পাই নাই। ট্রিপল কিওয়ার্ডের এখানে আমরা পয়েন্ট পাই নাই। বুঝতে পেরেছেন? তো ট্রিপল কিওয়ার্ড, যদি ট্রিপল কিওয়ার্ডের এখান থেকে আমরা যদি পয়েন্ট পেতে চাই সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে একটা কিওয়ার্ড আমাদের ট্যাগ সেকশন, টাইটেল এবং ডেসক্রিপশনে আমাদের ইউজ করতে হবে। তারপর রয়েছে কিওয়ার্ড ইন টাইটেল। কিওয়ার্ড ইন টাইটেল এই অপশনটা কি? এই অপশন অনেকে বলে থাকে যে আপনি যেই কিওয়ার্ডটা ট্যাগ সেকশনে ইউজ করেছেন সেটা যদি টাইটেলে থাকে তাহলে এখানে পয়েন্ট পাবেন। অনেকে বলে যে যেই কিওয়ার্ডটা আপনি টাইটেলে ইউজ করেছেন ওই কিওয়ার্ডটা যদি ট্যাগ সেকশনে ইউজ করেন তাহলে এখানে পয়েন্ট পাবেন। কিন্তু আপনারা দেখেন তো আমি এখানে কি কিওয়ার্ড ইউজ করেছি, টাইটেলে কি কিওয়ার্ড ইউজ করেছি আর ট্যাগ সেকশনে আমি কি কিওয়ার্ড ইউজ করেছি, এটা কি এক? এটা তো এক না। এখানে দেখেন এটা আমার টাইটেলে আছে, এটা আছে আমার কোথায়, এটা আছে ট্যাগ সেকশনে, এটা আছে টাইটেলে, তবুও কিন্তু আমি এখানে পয়েন্ট পাইছি। দেখেন এই যে টাইটেল, কিওয়ার্ড ইন টাইটেল। কিছু কিছু ব্যক্তি বলে, এটা আমি বোঝালাম, কিছু কিছু ব্যক্তি বলে যে কিওয়ার্ডটা আপনি টাইটেলে রেখেছেন ওই কিওয়ার্ডটা যদি আপনি এই ট্যাগ সেকশনে রাখেন তাহলে আপনি কিওয়ার্ড ইন টাইটেলে পয়েন্ট পাবেন, কিন্তু এমনটা না। এই সেকশনে যদি আপনি পয়েন্টটা পেতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে যে
এই টাইটেল সেকশনে আপনার ভিডিও টপিক অনুযায়ী জাস্ট কিওয়ার্ড রাখতে হবে, মেইন কিওয়ার্ড গুলো রাখতে হবে। আপনার ভিডিও টপিক অনুযায়ী টাইটেল, মেইন যে টাইটেলটা সেটা যদি মানে মেইন যে কিওয়ার্ডটা সেটা যদি থাকে তাহলেই আপনি এখানে পয়েন্ট পাবেন। বুঝতে পেরেছেন? এক কথায় এসইও ফ্রেন্ডলি একটা টাইটেল হতে হবে। আপনার ভিডিও টপিক অনুযায়ী এসইও ফ্রেন্ডলি একটা টাইটেল হলেই আপনি এখানে পয়েন্ট পাবেন। তারপরে রয়েছে কিওয়ার্ড ইন ডিসক্রিপশন, ওই একই বিষয়। কিওয়ার্ড ইন ডিসক্রিপশন আপনার ভিডিও টপিক অনুযায়ী যদি রিলেভেন্ট এবং মেইন এবং রিলেভেন্ট কিওয়ার্ড গুলো যদি আপনার ভিডিও ডিসক্রিপশনের মধ্যে থাকে তাহলেই আপনার এখানে আপনি পয়েন্ট পেয়ে যাবেন। অনেকে বলে কি জানেন, যে যেই কিওয়ার্ডটা ডিসক্রিপশনে আছে ওই কিওয়ার্ডটা যদি টেক্সট সেকশনে থাকে তাহলে আপনি কিওয়ার্ড ইন ডিসক্রিপশন এই পয়েন্ট পাবেন, এমন কিন্তু না। বুঝতে পেরেছেন? এই কিওয়ার্ড ইন টাইটেল এবং কিওয়ার্ড ইন ডিসক্রিপশনে যদি আপনি পয়েন্ট নিতে চান তাহলে আপনাকে এসইও ফ্রেন্ডলি একটা ডিসক্রিপশন তৈরি করতে হবে। ডিসক্রিপশনের মধ্যে ভিডিও টপিক অনুযায়ী কিওয়ার্ড গুলো থাকতে হবে। এবং এই টাইটেলের ক্ষেত্রেও একই, যদি আপনি কিওয়ার্ড ইন টাইটেল অপশনে পয়েন্ট পেতে চান তাহলে আপনাকে এসইও ফ্রেন্ডলি একটা টাইটেল তৈরি করতে হবে আপনার ভিডিও টপিক অনুযায়ী। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা কি বুঝতেছেন নাকি আজকে বোরিং লাগতেছে? বুঝতেছেন? এগুলো কিন্তু মূল টপিক। আর শুরুতে যেটা দেখালাম ওটা তো আরো গুরুত্বপূর্ণ, কিওয়ার্ড রিসার্চটাই তো গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে চলুন বাকিগুলো দেখি। তাহলে কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন ডিসক্রিপশন, তারপরে ট্যাগ কাউন্ট, এগুলো আমরা বুঝতে পারলাম। এখন আছে ট্যাগ ভলিউম। ট্যাগ ভলিউম অপশনটা হচ্ছে যে এখানে যদি আপনি পয়েন্ট পেতে চান তাহলে আপনাকে ট্যাগ সেকশনে এমন কিছু কিওয়ার্ড ইউজ করতে হবে যেই কিওয়ার্ডের সার্চ ভলিউম অনেক বেশি। যেই কিওয়ার্ডের সার্চ ভলিউম অনেক বেশি ওই কিওয়ার্ড গুলো যদি আপনি ট্যাগ সেকশনে ইউজ করেন তাহলে আপনি ট্যাগ ভলিউম এই অপশনে পয়েন্ট পাবেন। এটা মাথায় রাখেন, খুবই সিম্পল ভাবে আমি বুঝিয়ে দিলাম এটা। ওকে, তাহলে অ্যাকশনে বলে কয়টা আমরা বুঝতে পেরেছি। অ্যাকশনে বলে যদি আমরা এই কয়টা কাজ ভালোভাবে করতে পারি তাহলে এখানে আমরা ভালো পরিমাণে পয়েন্ট পাবো। তারপর রয়েছে পারফরমেন্স। পারফরমেন্স ওই যে বললাম যে আপনার এই যে এই অ্যাকশনে বলে কাজ করার পর, অ্যাকশনে বলে লক্ষ্য রেখে কাজ করার পর আমাদের ভিডিওটা কেমন পারফরমেন্স করবে সেটা আমরা দেখতে পাবো পারফরমেন্স অপশনে। বুঝতে পেরেছেন? পারফরমেন্স অপশনে, পারফরমেন্সে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে র্যাঙ্ক ট্যাগ আর একটা হচ্ছে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ। এটাকে একটু বুঝাই দিই। র্যাঙ্ক ট্যাগ হচ্ছে যে আপনার ভিডিওতে ব্যবহৃত কোন ট্যাগগুলো ইউটিউব সার্চ রেজাল্টে র্যাঙ্ক করেছে সেটার পয়েন্ট এখানে দেখায়। বুঝতে পেরেছেন? যেমন এখানে দেখেন আমি একটা ট্যাগ সেকশনে আমি একটা কিওয়ার্ড ব্যবহার করেছি, সেটা হচ্ছে কাঠমান্ডু ট্রিপ 2025, এই কিওয়ার্ডটা ইউজ করেছি এবং এখানে দেখাচ্ছে হ্যাশট্যাগ 76। তার মানে এখানে এই টুলসটা আমাকে বোঝাচ্ছে যে এই কাঠমান্ডু ট্রিপস 2025 এই কিওয়ার্ডটা যদি লিখে কেউ ইউটিউবে সার্চ করে তাহলে আমাদের ভিডিওটা 76 নাম্বারে দেখাবে। তবে এই নাম্বারটা অনেক সময় কম বেশি হতে পারে। ওকে, তো এখানে যদি কোনো কিওয়ার্ড যদি ইউটিউব সার্চ রেজাল্টে র্যাঙ্ক করে সেক্ষেত্রে আমরা এখানে পয়েন্ট পাবো। বুঝতে পেরেছেন? এখন আপনারা ভাবতে পারেন যে ভাইয়া কোন ধরনের কিওয়ার্ড যদি আমরা মানে কোন ধরনের কিওয়ার্ড এখানে ব্যবহার করলে আমাদের এইভাবে করে কিওয়ার্ড গুলো র্যাঙ্ক হতে পারে। এই সেকশনে আপনার যদি পয়েন্ট পাইতে চান, র্যাঙ্ক ট্যাগ অপশনে যদি পয়েন্ট পাইতে চান তাহলে আপনাকে, অথবা আপনি যদি কিওয়ার্ড র্যাঙ্ক করাতে চান, ইউটিউব সার্চ রেজাল্টে যদি কিওয়ার্ড র্যাঙ্ক করাতে চান তাহলে আপনাকে লো কম্পিটিশন এবং হাই সার্চ ভলিউম কিওয়ার্ড গুলো ইউজ করতে হবে। যেই কিওয়ার্ডের কম্পিটিশন লো কিন্তু সার্চ ভলিউম অনেক অনেক বেশি, অনেক মানুষ সার্চ করে, ওই কিওয়ার্ড গুলো এখানে ইউজ করতে হবে। তাহলে যেটা বোঝাচ্ছিলাম পারফরমেন্সের আন্ডারে র্যাঙ্ক ট্যাগ, আমি আবারও এটা বলে দিচ্ছি। র্যাঙ্ক ট্যাগ হচ্ছে যে আপনার ভিডিওতে ব্যবহৃত, তার মানে ট্যাগ সেকশনে ব্যবহৃত ট্যাগ গুলো ইউটিউব সার্চে র্যাঙ্ক করেছে, যদি করে তাহলে আপনি এখানে পয়েন্ট গুলো পাবেন। বুঝতে পেরেছেন? আর এই সেকশনে যদি আপনি এইভাবে র্যাঙ্ক করাতে চান তাহলে আপনাকে কোন ধরনের কিওয়ার্ড ইউজ করতে হবে? যেই কিওয়ার্ড গুলোর কম্পিটিশন কম কিন্তু সার্চ ভলিউম বেশি, ওই ধরনের কিওয়ার্ড গুলো আপনাকে এখানে ইউজ করতে হবে। বুঝতে পেরেছেন? তারপর রয়েছে হাই সার্চ ভলিউম র্যাঙ্ক ট্যাগ। এটা কি? এটা হচ্ছে যে এই যে আপনি ভিডিওর মধ্যে মানে ট্যাগ সেকশনে, এই সেকশনে যেই
কিওয়ার্ড গুলো আপনি ইউজ করলেন, এই কিওয়ার্ড গুলোর মধ্যে যদি এমন কোনো কিওয়ার্ড থাকে যেই কিওয়ার্ডের সার্চ ভলিউম অনেক বেশি, এমন কিওয়ার্ড যদি থাকে যেই কিওয়ার্ডের সার্চ ভলিউম অনেক বেশি এবং ওই কিওয়ার্ড যদি এইরকম ভাবে র্যাঙ্ক করে, তাহলে আপনি এখানে পয়েন্ট পাবেন। বুঝতে পেরেছেন? এই যে দেখেন হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ, এটা জাস্ট র্যাঙ্ক ট্যাগ, এটা হচ্ছে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ, মানে হাই সার্চ ভলিউম, হাই সার্চ ভলিউম কিওয়ার্ড যদি কখনো এই সেকশনে র্যাঙ্ক করে, তাহলে আপনি এখানে পয়েন্ট পাবেন। এখানে আপনি পয়েন্ট পাবেন, এটা খুব রেয়ার অপশন এখানে পয়েন্ট বের করা। এবং এইখানে যদি আপনি বলেন যে ভাই আপনি আমি তাহলে কোন কিওয়ার্ড এখানে ইউজ করতে পারি এখানে পয়েন্ট নেওয়ার জন্য, তাহলে আপনাকে এখানে ওই সকল কিওয়ার্ড ইউজ করতে হবে যেই কিওয়ার্ড গুলো সার্চ ভলিউম অনেক বেশি কিন্তু কম্পিটিশন কম, ওই ধরনের কিওয়ার্ড আমাদের এখানে ইউজ করতে হবে। বুঝতে পেরেছেন? এক কথায় ভালো রেজাল্ট যদি আপনি পাইতে যান, সেক্ষেত্রে আপনাকে হাই সার্চ ভলিউম কিন্তু কম্পিটিশন লো, এই ধরনের কিওয়ার্ড আপনাকে ইউজ করতে হবে। আমি কি বোঝাতে পারছি আপনাদের সবগুলো পয়েন্ট, মানে সবগুলো সেকশন বোঝাতে পারছি? আচ্ছা, তাহলে এখন আসুন, এখন আমরা কয়েকটা কিওয়ার্ড ইউজ করার চেষ্টা করি। তবে একটা কথা বলে রাখি, আমরা সবসময় পয়েন্ট, এখানে পয়েন্ট স্কোর তোলার পেছনে পড়ে থাকি। ক্লায়েন্টকে শুধু দেখাতে পারলেই হয় যে আমি পয়েন্ট তুলছি, হ্যাঁ পয়েন্ট তুলছি হয়ে গেছে, কিন্তু এমন কিন্তু না। কেন না জানেন? কেননা পয়েন্ট কিন্তু মনে করেন যে হুদাই যে কোনো কিওয়ার্ড ইউজ করলেও কিন্তু তোলা যায়। কিভাবে জানেন? দেখেন, পয়েন্ট যদি তোলা মনে করেন ব্যাপার না, এখানে দেখেন লখনৌ থেকে কাঠমান্ডু একই হলো, অনেকে কি করে টাইটেলটা কপি করে এখানে সুন্দর করে মেরে দেয়, এই যে এইভাবে করে সুন্দর করে মেরে দেয়। মেরে দিলে কি হবে? এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করবে। যে দেখেন, এই কিওয়ার্ড লিখে যদি কেউ সার্চ করে তাহলে আমার ভিডিওটা সবার উপরে পাবে, সবার উপরে। দেখেন আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এই যে দেখছেন সবার উপরে, এটা কিন্তু স্পন্সর, এটা টপিকের বাহিরে। এই যে দেখেন সবার উপরে উঠছে আমার ভিডিওটা। কিন্তু আমাকে বলেন তো আপনারা, এই যে কিওয়ার্ড লিখে আমি সার্চ করলাম লখনৌ থেকে কাঠমান্ডু ভ্রমণে যাওয়ার পথে একই হলো, এই কিওয়ার্ড লিখে কি এই জীবনে কেউ সার্চ করবে? কেউ কি সার্চ করবে লখনৌ থেকে কাঠমান্ডু যাওয়ার পথে একই হলো? এভাবে কি কেউ কি সার্চ করে? করে না তো। হয়তোবা এটা বলতে পারে যে লখনৌ থেকে কাঠমান্ডু ভ্রমণ, এইটা লিখে সার্চ করবে, তাই না? ফারজান আমিন আপু, আপনারা একটু মাথা নাড়ান, তাহলে তো বুঝতে পারবো যে আসলে আপনারা বুঝতেছেন। নিশু আপু, ঘুমাই গেছেন নাকি চশমা চোখে দিয়া? তো মানুষ সার্চ করতে পারে এমন যে লখনৌ থেকে কাঠমান্ডু ভ্রমণ অথবা ট্যুর, এটা লিখে সার্চ করতে পারে, কিন্তু লখনৌ থেকে কাঠমান্ডু ভ্রমণ পথে একই হলো, এটা কি আপনি কখনো লিখে সার্চ করবেন? করবেন না তো, তাই না? তাহলে এটা তো কিওয়ার্ড না। মানুষ যেটা লিখে সার্চ করে না, ওইটা ওই কিওয়ার্ডের আন্ডারে যদি আমরা আমাদের ভিডিওটা র্যাঙ্ক করাই, তাহলে কি কোনো লাভ আছে? লাভ নাই তো। দেখেন এখানে আমি যখন এই কিওয়ার্ডটা যখন সার্চ রেজাল্টে র্যাঙ্ক হয়েছে, তখন এখানে আমি 2 পয়েন্ট পাইছি। 2 পয়েন্ট মানে কি জানেন? 10 এখানে পাওয়া যায়। দেখেন 10, এক পাইলে কিন্তু 5 পাওয়া যাবে এখানে। আগে 22 ছিল, এখন 36 হয়ে গিয়েছে। এই যে দেখেন, বুঝতে পেরেছেন? আবার চাইলে দেখেন এখানে আমাদের যে চ্যানেলের নামটা, সেটা হচ্ছে পয়েন্ট অফ ডিজিটাল মাস্টারি। এটা যদি আমরা ইউজ করে দেখি এটা কি অবস্থা হয়। এই দেখেন, এটাও র্যাঙ্ক করছে ইউটিউব সার্চ রেজাল্টে, পয়েন্ট অফ ডিজিটাল মাস্টারি। তাহলে আমরা চাইলেই শুধু যে কোনো কিওয়ার্ড, মানে যে কিওয়ার্ড লিখে সার্চ করতে পারে না, ওই কিওয়ার্ড লিখে, মানে ওই কিওয়ার্ড ইউজ করেও কিন্তু আমরা আমাদের এখানে পয়েন্ট তুলতে পারি। দেখেন কত ছিল, 36 অথবা 34 ছিল। এখানে দেখেন আমার এখানে কিন্তু হাই সার্চ ভলিউম র্যাঙ্কটা কিন্তু এখানে পয়েন্ট পেয়ে গেছি। কিন্তু আমাকে বলেন তো ভাই, এই যে পয়েন্ট অফ ডিজিটাল মাস্টারি, এটা লিখে কি কেউ সার্চ করতে পারে? আমাদের চ্যানেলটা নতুন না, আমাদের চ্যানেল আপনারা কয়েকজন ছাড়া কি আর কেউ চেনে? চেনে না তো। তাহলে আমাদের চ্যানেলের নাম লিখে কেউ কি সার্চ করবে? ফারজান আমিন আপু, ইউ আর ক্রিস্টিয়ানো, ক্রিস্টিয়ানো রোনালদোর যে চ্যানেলটা, তার নাম হচ্ছে ইউ আর ক্রিস্টিয়ানো। তাহলে ওর চ্যানেলটা ফেমাস, ওই ব্যক্তিটাই ফেমাস, তাহলে ওর চ্যানেলের নাম লিখে সার্চ করবে। বাংলাদেশের আছে না কিছু সেলিব্রিটি, আছে না কন্টেন্ট ক্রিয়েটর, আছে না, যেমন বলতে গেলে যে ওমর আছে, ওমরকে চিনে, ওমরের যে চ্যানেলের নাম সেটা লিখে আপনারা গিয়ে সার্চ করতে পারেন তাকে খোঁজার জন্য। সালমান মুক্তাদির বলেন অথবা যাকেই বলেন, তাকে খোঁজার জন্য তার নাম ধরে, তার চ্যানেলের নাম ধরে কিন্তু আপনারা সার্চ করবেন, তাই না? কিন্তু এই চ্যানেলটা নতুন, এই চ্যানেলটাই লিখে কেউ কি সার্চ করবে? বলেন তো, করবে? করবে না। তাহলে এই কিওয়ার্ডটা লিখে যখন কেউ সার্চ করবে না, তাহলে এই কিওয়ার্ডের আন্ডারে আমাদের ভিডিওটা র্যাঙ্ক করিয়ে কোনো লাভ আছে? লাভ নাই। তো এইভাবে করে অনেকে কি করে, এইভাবে করে জাস্ট আজে বাজে তাদের ক্লায়েন্টের চ্যানেলের, ক্লায়েন্টের নতুন চ্যানেলের যেই নাম কপি করে মেরে দেয়। টাইটেল থেকে আজে বাজে পুরো একটা টাইটেল কপি করে, অথবা অর্ধেক একটা টাইটেল কপি করে,
কপি করে এসে মেরে দেয়, মেরে দেওয়ার পরে এখানে জাস্ট পয়েন্ট তুলে, এইভাবে পয়েন্ট তুলে এই স্কোরের একটা স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে দেখায় যে আমি 90+ স্কোর করেছি। কিন্তু আমাকে বলেন তো, আদেও কি এই কিওয়ার্ড লিখে কেউ কি সার্চ করবে? সার্চ না করলে তো আমাদের ভিডিওটা উপরে আসবে না। যদি উপরে না আসে সেক্ষেত্রে তো আমাদের ভিডিওটা ভিউ পাবে না। পাবে নিশা আপু? না বাবুর ভাই, পাবে না। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যে সকল কিওয়ার্ড লিখে অডিয়েন্সরা সার্চ করতে পারে ওই সকল কিওয়ার্ডের আন্ডারে আমাদের ভিডিওটা র্যাঙ্ক করাতে হবে। এই সকল কিওয়ার্ড আমরা ইউজ করব না। আপনি হয়তো ভাবতে পারেন, তাহলে কি আমরা টাইটেল থেকে কিওয়ার্ড গুলো কপি করব না? হ্যাঁ, অবশ্যই কপি করব। ওই সকল কিওয়ার্ডই কপি করব যেগুলো ক্লায়েন্ট অডিয়েন্স লিখে সার্চ করতে পারে। যেমন এখানে দেখেন, লখনৌ থেকে কাঠমান্ডু ভ্রমণ, এটা লিখে অডিয়েন্স সার্চ করতে পারে। এগুলো আমরা চাইলে ইউজ করতে পারি, এগুলো চাইলে আমরা ইউজ করতে পারি। এই দেখেন, এগুলো চাইলে আমরা ইউজ করতে পারি। তারপরে যে দেখেন, লখনৌ টু কাঠমান্ডু ট্রাভেল, এটা লিখেও অডিয়েন্সরা সার্চ করতে পারে। তো এইগুলো আমরা চাইলে এখানে ইউজ করতে পারি। অবশ্যই ইউজ করবো যদি সেটা কিওয়ার্ড হয়ে থাকে, যদি সেটা অডিয়েন্সরা সার্চ করে থাকে। দেখেন এগুলো র্যাঙ্ক করতেছে। ইউটিউব সার্চ রেজাল্টে এটা 1 নম্বরে র্যাঙ্ক করেছে। ইউটিউব সার্চ রেজাল্টে এটা 41 নম্বরে র্যাঙ্ক করেছে। তাহলে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের টাইটেল থেকেও আমরা কিওয়ার্ড নিতে পারি, কিন্তু সেই কিওয়ার্ডটা যদি মানুষ ওইটা লিখে সার্চ করে, এমন যদি মনে হয় যে হ্যাঁ এই কিওয়ার্ড লিখে সার্চ করবে, তাহলে ওগুলো আমরা কি করব? অবশ্যই সেগুলো আমরা ইউজ করব। কিন্তু এই যে এটা লিখে, পুরোটা লিখে তো কেউ সার্চ করবে না, সেক্ষেত্রে এগুলো আমরা জাস্ট ইউজ করে তো এখানে আমরা পয়েন্ট বাড়িয়ে তো কোনো লাভ নাই নাকি? আচ্ছা, তাহলে এখানে আমাদের অবশ্যই যেই কিওয়ার্ড লিখে অডিয়েন্সরা সার্চ করতে পারে সেগুলো ইউজ করতে হবে। যেমন এখান থেকে আমরা কিন্তু কিছু কিওয়ার্ড রিসার্চ করে রাখবো অলরেডি, যে এই কিওয়ার্ড গুলো আমরা ইউজ করব। তো এগুলো আমি এখান থেকে ইউজ করতেছি, দেখি কি অবস্থা হয়। কাঠমান্ডু ব্লগ, এগুলো আমি ইউজ করি এখান থেকে। দেখেন এগুলো কি হবে, সার্চ রেজাল্টে র্যাঙ্ক করবে। অবশ্যই ভিডিও টপিক অনুযায়ী এগুলো রিসার্চ করে রাখতে হবে আপনাকে। আগের যে ক্লাসগুলো করিয়েছে ওগুলো আপনারা অবশ্যই দেখেছেন, বুঝেছেন। দেখেন এভাবে করে আমাদের ভিডিও টপিক অনুযায়ী কিওয়ার্ড ইউজ করতে হবে টেক্সট সেকশনে, অবশ্যই 500 ক্যারেক্টারের মধ্যে। এবং এখানে দেখেন আমি 4 এবং 3 7টা কিওয়ার্ড ইউজ করছি না, আরেকটা ইউজ করি। দেখেন এখানে 7টা ইউজ করার কারণে এখানে আমি 1 পয়েন্ট পাইছি। এই যে দেখেন, ট্যাগ কাউন্ট, মানে যেখানে 20টা কিওয়ার্ড ইউজ করলে আমি এখানে ফুল পয়েন্ট পাবো। তো এখানে আমি যেহেতু 7টা ইউজ করছি, দেখেন এটা যদি আমি ইউজ করি তাহলে এখানে 8টা হয়ে যাবে, এবং এখানে আমি দেখেন 2 পয়েন্ট পেয়ে যাব। এটা ইউজ করা হয়েছে আগে, এখান থেকে আমি এটা দিচ্ছি। দেখেন এখানে আমার কয়টা, 8টা কিওয়ার্ড ইউজ করা হয়েছে, এখানে দেখেন আমি 2 পেয়ে গেছি, বুঝছেন? তো এইভাবে করে আমরা এসইও গুলো সম্পূর্ণ করতে পারি। স্কোরের দিকে নজর রাখবো, অবশ্যই স্কোরের মধ্যে নজর রাখবো। স্কোরের দিকে যদি নজর না রাখি তাহলে তো বুঝতে পারবো না যে এসইওটা কেমন হচ্ছে। তবে আমরা ভুলভাল পদ্ধতিতে কখনোই স্কোর গেইন করব না এবং ক্লায়েন্টকে ধোকা দিব না। বুঝতে পেরেছেন? যেমন ক্লায়েন্টের নাম, চ্যানেলের নাম নতুন, সেটা কপি করে এখানে পেস্ট করে দিব না। তারপর আমরা হুদাই এখান থেকে টাইটেলের পুরো টাইটেল কপি করে এখানে মেরে দিব না, এগুলো করা যাবে না। বুঝতে পেরেছেন? এগুলো করলে আপনার পয়েন্ট বাড়বে ঠিকই, কিন্তু এসইও হবে না। মনে করেন যে এইগুলো আমার যে র্যাঙ্ক করেছে সার্চ রেজাল্টে, ইউটিউবে সার্চ রেজাল্টে র্যাঙ্ক করেছে, যেমন এই যে লখনৌ টু কাঠমান্ডু ট্রিপ 2025, এটা নাকি 1 নম্বরে র্যাঙ্ক করেছে, যেটা দেখাচ্ছে। এটা লিখে যদি আমি সার্চ করি, দেখি আসলে কিনা। আসলে দেখেন র্যাঙ্ক করেছে 1 নম্বরে। বুঝতে পেরেছেন? র্যাঙ্ক করেছে। তো এই কিওয়ার্ড গুলো লিখে অডিয়েন্সরা সার্চ করে কিনা দেখেন। কম্পিটিশন কত, দেখেন কম্পিটিশন একেবারে ভেরি হাই, দেখছেন? সার্চ ভলিউম মিডিয়াম, সার্চ করে মোটামুটি। এই কিওয়ার্ডের আন্ডারে আমার ভিডিওটা যেহেতু ইউটিউব সার্চ রেজাল্টে র্যাঙ্ক করেছে, সেক্ষেত্রে অবশ্যই ভিউ হবে, কারণ এই কিওয়ার্ড গুলো লিখে অডিয়েন্সরা সার্চ করে। যদি র্যাঙ্ক নাও করতো, তবুও যদি আমরা লো কম্পিটিশন এবং হাই সার্চ ভলিউম কিওয়ার্ড গুলো, যদি বেস্ট কিওয়ার্ড গুলো যদি আমরা আমাদের টেক্সট সেকশনে ইউজ করে রাখি, পরবর্তীতে এক সময় দেখবেন আস্তে আস্তে ভিডিওটা ভালো রেজাল্ট পাবে, এবং তখন অটোমেটিক এখানে পারফরমেন্সে অটোমেটিক রেজাল্ট বেড়ে যাবে। যখন আমাদের ভিডিওটা পারফরমেন্স বাড়বে, ভিউ আসবে, তখন এটা অটোমেটিক বেড়ে যাবে, অটোমেটিক। বুঝতে পেরেছেন? আশা করি আপনারা বুঝতে পেরেছেন।